আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তা ব্লগ 57। আজকে আপনাদের ঘরে বসে কিভাবে মেয়োনিজ তৈরি করে দেখাবো। মাত্র একটি ডিম দিয়ে মেয়োনিজ। এর জন্য যা যা লাগবে হচ্ছে ডিম, রসুন, লেবু, গোলমরিচ, লবণ আর হচ্ছে চিনি আর হচ্ছে মিলিমিটার দুধ নিয়েছি। যেহেতু আমার কাছে পাউডার দুধ ছিল না, তার জন্য হচ্ছে লিকুইড দুধ নিয়েছি। আর হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। আজকের মেয়োনিজ তৈরি করার জন্য হচ্ছে ব্লেন্ডারে আজকে তৈরি করব মেয়োনিজ। তার জন্য হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম। এটা হচ্ছে নর্মাল ডিম দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি ব্লেন্ডার করে নেব। ডিমটা হচ্ছে কয়েক মিনিটের জন্য হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেব কয়েক টুকরো হচ্ছে রসুন, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে অল্প পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবারও 3 থেকে 4 মিনিট হচ্ছে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি লিকুইড দুধ দিয়েছি, আপনি ইচ্ছা করলে পাউডার মিল্কও দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট হচ্ছে ভালো মতন হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। আর এখানে হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম কয়েক ফোঁটা, যেন গন্ধ না আসে ডিমের, তার জন্য। তারপরে হচ্ছে এখানে ব্লেন্ডার করার পরে হচ্ছে এখানে আমি একটু একটু করে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর একটু একটু করে হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। একবারে হচ্ছে তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মেয়োনিজটা তৈরি হবে না। তো আপনারা হচ্ছে একটু একটু করে তেল দিবেন আর একটু একটু করে হচ্ছে ব্লেন্ডার করবেন, তাহলে কি বোঝা যাবে যে ঘনত্বটা কীরকম আসছে। যতক্ষণ পর্যন্ত ঘনত্ব না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি তেল দিবেন আর হচ্ছে ব্লেন্ডার করে নেবেন, যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসবে। তো মোটামুটি হচ্ছে আমার কিন্তু মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। আর কি পরিমাণ হচ্ছে ঘন হয়েছে দেখেন। তো এভাবে যদি আপনারা মেয়োনিজ তৈরি করেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর বিশেষ করে একদম গন্ধ থাকবে না। আপনারা যদি হচ্ছে লেবুর রস দেন তাহলে একদম কোনো বাজে গন্ধ থাকবে না। বাজে গন্ধের কারণে হচ্ছে অনেকে মেয়োনিজ খেতে চান না। যদি এভাবে বাসায় ট্রাই করে দেখেন তা আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।